এমন কিছু আলেম আছে বাবারে, যাহা বললেই নয়, পকেটের মধ্যে 4-5 প্রকার টুপি রাখে, ঠিক কিনা? কয় প্রকার? একটা রাখে চরমনায়ের পাঁচকল্লি, আরেকটা রাখে হেফাজতি টুপি, আরেকটা রাখে শশিনার টুপি, আরেকটা রাখে আপনার সুন্নি টুপি। এমনিভাবে বিভিন্ন টাইপের টুপি রাখে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা খুইলা মাথার দেয়। এমন আলেম আছে না নাই? এমন কিছু আলেম আছে সমাজের মধ্যে যারা আসে ইমামতি করার জন্য, যেই সমস্ত মসজিদগুলো সুন্নি মসজিদ, সুন্নি সমাজ, ওই সমাজের মধ্যে তারা জানে, খোঁজ খবর নিয়ে দেখে ওই সমাজের মধ্যে ইনকাম বেশি, ঠিক কিনা? ইনকাম বেশি। ইনকাম বেশি করার জন্য কমিটির কাছে এসে নত হয়ে বলে, জি হুজুর, জি কমিটি বৃন্দ, অবশ্যই অবশ্যই আমি সুন্নি, আমি মিলাদ কিয়াম করি, সমস্ত কিছু করি। বলে কি বলে না? আর জোরে বলতে হবে, বলে কি বলে না? যখনই 2-4 মাস যায় বাবারে, তখনই তলে 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 তাহার মিশন শুরু করে। এমন আলেম আছে না নাই? তাদেরকে কি বলা হয়? মুনাফিক না মুমিন? জোরে বলতে হবে, মুনাফিক না মুমিন? তাদেরকে মুনাফিক বলা হয়। এখন আপনাদের কাছে বিচার দেই, আপনারাই বিচার করেন, মুনাফিকের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? আরো জোরে বলতে হবে, যাবে কি যাবে না? কিন্তু যারা সুন্নি আলেম, তাদেরকে আপনি লক্ষ টাকা দিয়ে, আপনি কোটি টাকা দিয়ে তাদেরকে আপনি কিনতে পারবেন না। যদি কোনো সুন্নি আলেমকে বলা হয়, ও ইমাম সাহেব, আপনাকে আমরা রাখবো, এই জন্য আপনি কিন্তু মিলাদ কিয়াম করতে পারবেন না, আপনি কিন্তু আজানের আগে সালাতু সালাম দিতে পারবেন না, আপনি কিন্তু জানাজার নামাজের পরে মুনাজাত করতে পারবেন না, আপনি কিন্তু নবীজিকে নূর বলতে পারবেন না, আপনি কিন্তু নবীজি হাজির ও নাজির, নবীজি গায়েব জানে, এগুলো বলতে পারবেন না। ও ইমাম সাহেব হুজুর, আপনাকে যদি এই শর্তে যদি কোনো সুন্নি আলেমকে, যদি কোনো মসজিদের কমিটি যদি বলে থাকার জন্য এই শর্তে, আল্লাহর জাতের কসম করে বলছি, আমরা সুন্নি আলেমরা কখনো ঈমানকে বিক্রি করতে পারবো না, পারবো না, পারবো না। জোরে বলি ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরা লিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলই আদবের সাথে উচ্চ কণ্ঠে মায়ার সুরে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাড়ায় দাও স্টেজের সাউন্ড একটু বাড়ায় দাও وعلى آل سيدنا محبت পড়ুন اللهم صل على مولانا محمد وعلى آله মাওলানা জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আপনি যে দো আলমের সরদার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি যে
এই গোলামের হন মদদগার ইয়া হাবিবাল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ আপনারই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় আপনারই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় আপনি যে খুদ খুদারই প্যারো হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি যে খুদ খুদারই প্যারো হাবিব ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ আপনাকে পেয়েছেন যিনি পেয়েছেন মাওলাকে তিনি আপনাকে পেয়েছেন যিনি পেয়েছেন মাওলাকে তিনি আপনি যে দো আলমের সরদার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি যে দো আলমের সরদার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জোরে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আসমান জমিনের সবাই বলে শুনিয়া আপনার কালাম আসমান জমিনের সবাই বলে শুনিয়া আপনার কালাম আপনি নবী দেখে পড়েন মাওলা পাকের মধুর শান আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কে বলে গো নবী আপনি দূরে আছেন
নবীজি আশিকদের হৃদয় জুড়ে দয়া করে দেন না দেখা মায়া করে দেন না দেখা গোলামদেরকে আশিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আবার জমিনের মালিক সে আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান walhamdulillah la ilaha illallah subhanallah la ilaha আরশের মালিক যে আল্লাহ আরশের মালিক যে আল্লাহ আবার কুরসির মালিক সে আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ আবার জাহান্নামের মালিক সে আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ আবার মৌতের মালিক তুমি আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করছি গুনাহ করবা ক্ষমা ও গো মোদের রব্বানা ইয়া করছি গুনাহ করবা ক্ষমা ও গো মোদের রব্বানা ইয়া ওয়াদা করলাম আর তো আমরা গুনাহ তবে করব না ইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
গোনা যদি নাহি করো মারজনা গো মারজনা ইয়া আল্লাহ আল্লাহ গোনা যদি নাহি করো মারজনা গো মারজনা ইয়া কোথায় গেলে পাগব ক্ষমা দয়া করে বলো না কোথায় গেলে পাবো ক্ষমা দয়া করে বলো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, নেদামদি হাজী বানু বিবি জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিকী বিশাল ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান মাদ্দাজিল উলা আলী, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান আলা হিসাবে উপস্থিত হবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আপনার আমার সকলের সুপরিচিত সুমধুর কোকিল কণ্ঠের অধিকারী শায়েখ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্দাজিল উলা আলী, আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসাবে যিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, সারা বাংলা ব্যাপী কোরআন সুন্নাহর বাণীগুলো প্রচার এবং প্রসার করে থাকেন হাফেজ মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব মাদ্দাজিল উলা আলী, এবং মাগরিবের পর থেকে এশার পর্যন্ত অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন। আপনারা আমার সকলেরই সুপরিচিত, আমার অত্যন্ত হৃদয়ের একজন মানুষ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম ওয়াইসি সাহেব মাদ্দাজিল উলা আলী সহ এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব সহ মঞ্চ উপবিষ্ট দিগার ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা এবং আমার সামনে যারা উপস্থিত আছেন ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে প্রজেক্টরের মাধ্যমে যে সকল আমার মা ও বোনেরা শুনছেন, সকলকে আমি আবারও পুনরায় সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। প্যারে হাজিরিন, আপনাদের সকলকে আজ এই পবিত্র জান্নাতের বাগানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি মুবারকবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের রহমানি দয়ার চাদরে আবদ্ধ করে আমাদের সকলকে সুস্থ রেখেছেন, সকলকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাকের অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমরা সেই সুস্থ দেহ ও মন নিয়ে আজ এই পবিত্র জান্নাতের বাগানে আসতে পেরেছি। সেই জন্য সকলের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে
সিংহের গর্জনে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর সুজুদ পেশ করছি সেই মহান রব্বে করিমের দরবারে, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে, আমাদের না বলা ফরিয়াদকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে এই ধরার বুকে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে আরজ জানিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,23,999 জন নবী রাসূলদের প্রার্থনা কবুল করেননি, শুধুমাত্র একজন নবীর প্রার্থনা কবুল করেছেন, আর তিনি হলেন আপনার আমার হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যিনি কিয়ামতের আগে আমার নবীর উম্মত হয়ে এই ধরার বুকে আগমন করবেন। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আমাদের জীবন ধন্য হয়েছে। তাই আমরা হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আবারও চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কম না বেশি? ভূমিকাতে দুটি কথা না বললেই নয়। আমি আপনাদেরকে মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করব। আমার প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আমরা জান্নাতের বাগান এসেছি কেন? এখান থেকে কিছু নেওয়ার জন্য, ঠিক কি না? এখান থেকে আমরা কিছু সঞ্চয় করে নেওয়ার জন্য, যেন আমাদের ঈমান এবং আকীদা মজবুত করে আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের গোলামির মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, আমরা যেন কবরে যেতে পারি। সেই জন্যই তো, ঠিক কি না? এই জন্য আমরা বাবারা আপনাদের কাছে আমি তিনটি জিনিস চাইব। এক নম্বরে হলো বিশ্বাস, 2 নম্বরে হলো আদব, 3 নম্বরে হলো প্রেম। কয়টি জিনিস? এই 3টি জিনিস আমি আপনাদের কাছে চাইব। ইনশাল্লাহ দিতে পারবেন তো? আমার দিকে মনোযোগ হতে হবে, তাহলে আপনি কিছু নিতে পারবেন। যতক্ষণ ইনশাল্লাহ কথা বলবো, চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে কিছু শোনানোর জন্য। বানোয়াট কোনো গল্প শোনানোর জন্য স্টেজের মধ্যে, এই চেয়ারের মধ্যে বসি নাই। যতক্ষণ পর্যন্ত কথা বলবো, চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য, যেন আপনাদের ঈমান আকীদা হেফাজত হয় এবং আপনাদের আমলে যেন আল্লাহ বরকত দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে ধৈর্যের সাথে বিশ্বাস, আদব, প্রেম এর সমন্বয় এই জান্নাতের বাগানে মাহফিলের শেষ পর্যন্ত অবস্থান করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বলতেছিলাম ভূমিকাতে দুটি কথা না বললেই নয়। আমি শুরুতেই বুখারী শরীফের জিলদে আউয়াল নাম্বার 1 হাদিস দিয়ে আমি আপনাদের মাঝে শুরু করতে চাই। বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম একটি হাদিস ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি রচনা করেছেন। এই হাদিসটি এমন একটি হাদিস, যদি আপনি এই হাদিসটি আপনার হৃদয়ের মধ্যে আপনি যদি মালা বানায়া যদি আপনি মৃত্যু পর্যন্ত যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়া এবং আখিরাত যথেষ্ট হয়ে যাবে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها متفق عليه। উচ্চ কণ্ঠে বলি মারহাবা। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ।
এই হাদিসটি যখন আমার আপনার মায়ার নূরের নবী সাহাবায়ে কিরামদের সামনে যখন উপস্থাপন করলেন, মিশকাতের সরা মিরকাতের মধ্যে এসছে, মোল্লা আলী কারি রহিমাহুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকার ভাবে এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর কথা বলেছেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে অনেক মুহাজির সাহাবাগণ মদিনার দিকে হিজরত করা শুরু করলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় মক্কা শরীফ থেকে একজন সাহাবী হিজরত করল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। একজন সুন্দরী রমণী ছিল, ওই রমণীকে বিবাহ করার উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে ওই সাহাবী মদিনার উদ্দেশ্যে হিজরত করল। এখনো পর্যন্ত সাহাবী হিজরত করে মদিনায় পৌঁছায় নাই। আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কিরামদের সামনে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ করে আমার নবী এই কথা বললেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই বান্দার সমস্ত আমল তাহার কর্মের উপর নির্ভরশীল। বলেন না সুবহানাল্লাহ। কিসের উপর নির্ভরশীল? জোরে বলতে হবে, কিসের উপরে? আমার সাথে কথা বলতে হবে। আমার কথা যদি আপনি রেসপন্স করেন তাহলে আমি আপনাদেরকে কিছু শোনাতে পারবো। বলেন ঠিক কিনা? আমি যে বলতেছি আমার কথা বুঝতে পারেন তো ইনশাআল্লাহ? প্যারে হাজিরিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল বান্দার নিয়তের উপরে নির্ভরশীল। তারপরে সামনে বলা হচ্ছে, বান্দা যে উদ্দেশ্যে নিয়ত করবে, যেই কাজের জন্য নিয়ত করবে, বান্দার আমলটা সেদিকেই পরিগণিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে আমার নবী বলতেছেন, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তাহার হিজরত সেদিকেই পরিগণিত হবে, সেদিকেই সে সফলতা অর্জন করবে। আর যেই ব্যক্তি ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন, যেই ব্যক্তি দুনিয়া লাভের জন্য, দুনিয়া অর্জনের জন্য, অথবা দুনিয়ার কোনো সুন্দরী রমণীকে বিবাহ করার জন্য হিজরত করবে, তাহার হিজরত সেদিকেই পরিগণিত হবে, সেদিকেই সে সফলতা অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। কে বলেছেন? এখনো পর্যন্ত কিন্তু ওই সাহাবী যাওয়ার আগেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কিরামদেরকে, আনসার সাহাবীদেরকে নিয়ে আমার নবী তাদের সঙ্গেই কথা বলছিলেন। এমন সময় কিছুক্ষণ পরে ওই সাহাবী উপস্থিত হলো। হওয়ার পরে বোঝা গেল ওই সাহাবী আসলে মূলত খালেস নিয়তে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে নাই, একমাত্র মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছে। সেখানে একজন সুন্দরী রমণী ছিল, ওই রমণীকে পছন্দ করত, আর ওই রমণীকে বিবাহ করার জন্য ওই সাহাবী হিজরত করেছে। এই জন্য আমার নবী উপস্থিত সাহাবায়ে কিরামদেরকে বলে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, এই মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, ওয়াকান নাউম, আমরা যে ঘুমাই কাদের জন্য ঘুমাই? আমরা ঘুমাই না? এই যে মাহফিল শেষ করব, শেষ করার পরে আমরা ঘরে যার যার ঘরে চলে যাব, তারপরে বিছানায় আমরা শুয়ে যাব। এই যে আমরা ঘুমটা ঘুমাই, এটা কার জন্য ঘুমাই? আমাদের জন্য না আল্লাহর জন্য? আপনি কি আল্লাহর জন্য ঘুমান? তাহলে কেন বললেন? কথা বুঝতে হবে। আমরা কার জন্য ঘুমাই? আমাদের নিজেদের জন্য ঘুমাই। কেন ঘুমাই? কারণ আপনি যদি দেখা যায় এক রাত্র দুই রাত্র যদি আপনি রাত্র জাগরণ করেন, তাহলে কি হবে? তাহলে দেখা যায় আপনি তারপরে দিনের বেলা গিয়ে আপনি ভালো করে কাজ করতে পারবেন না, ঠিক কিনা? তো এই ঘুমটা আমাদের জন্য না আল্লাহর জন্য?
আমাদের শারীরিক সুস্থতার জন্য হচ্ছে এই ঘুম। মোল্লা আলী কারি চমৎকার ভাবে বলতেছেন, আল্লাহ পাকের কোন বান্দা এবং বান্দি যদি সারাদিন কাজ করার পরে সন্ধ্যা বেলা মাগরিবের সালাত আদায় করে তারপরে কিছুক্ষণ পরে যখন মসজিদে মুয়াজ্জিন এশারের আজান দিয়ে দেয়, আজান হওয়ার সাথে সাথে যখন এশারের সালাত আদায় করে, আদায় করার পরে যখনই খাওয়া দাওয়া শেষ করে ঘুমের জন্য বিছানার মধ্যে আল্লাহর নামে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে তারপরে ঘুমায় যায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যেই বান্দা সারাদিন পরিশ্রম করে ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশার পড়লো, সারাদিন পরিশ্রম করলো এবং যখনই আল্লাহর নামে ঘুমায়া গেল, যাওয়ার পরে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ঘুমাবে আর মনে মনে এই নিয়ত করেছে যে আমি এশারের পর থেকে আমি ফজর পর্যন্ত ঘুমাবো, আল্লাহ যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে ফজরের আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে যেন আমি ঘুম থেকে উঠতে পারি এবং ফজরের সালাত আদায় করতে পারি। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ আলাইহি বলতেছেন, ওই বান্দা এই নিয়ত করার কারণে সন্ধ্যা থেকে এশারের পর থেকে এমনি ভাবে ফজরের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিছানার মধ্যে ঘুমাবে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে নফল সওয়াব দিয়ে যাবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে ঘুমাই, আমাদের জন্য ঘুমাই, আমাদের জন্য কোনো কাজ করলে সওয়াব আসেনি? সওয়াব আছে। কিভাবে আছে? সওয়াবটা আছে এভাবে, যদি আপনার নিয়ত সহি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিয়ত সহি হওয়ার কারণে আমার আল্লাহ আপনি যেই কাজটাই আপনি করেন না কেন, ওই কাজের মধ্যে আমার আল্লাহ আপনাকে অবশ্যই সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো চমৎকার কথা বলেছেন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরো বলতেছেন, আমরা যে খাওয়া দাওয়া করি আমাদের জন্য করি না আল্লাহর জন্য করি? কাদের জন্য করি? খাবার কাদের জন্য খাই? আমাদের সুস্থতার জন্য খাই। সুতরাং আমাদের সুস্থতার জন্য খাই। আর আপনি যদি আল্লাহর কাছে মনে মনে এই নিয়ত করেন, আল্লাহ গো তুমি আমাকে হালাল খাবারের ব্যবস্থা করে দাও, আমি এই হালাল রিজিক থেকে আমি ভক্ষণ করলাম, আমার শরীর সুস্থ হবে, সুস্থ হওয়ার কারণে আমি আল্লাহ গো তোমাকে মন থেকে আমি মন ভরে তোমাকে আমি ডাকতে পারবো, তোমার ইবাদত করতে পারবো, তোমার গোলামি করতে পারবো। যখন কোনো বান্দা এই নিয়ত করে যখন খানার সামনে নিয়ে, খানার প্লেট সামনে নিয়ে যখন খানা খাওয়ার জন্য বসে যায়, মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ আলাইহি বলতেছেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত হালাল খাবার খাইলো ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বান্দার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে যাবেন। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? নিয়তের প্রয়োজন আছে না নাই? শুদ্ধ করতে হবে না অশুদ্ধ করতে হবে? আরো জোরে বলতে হবে, শুদ্ধ করতে হবে না অশুদ্ধ করতে হবে? এখন যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে আছে তাদের নিয়ত ঠিক আছে না বেদাল আছে? এখানে তিন শ্রেণীর মানুষ আছে। বাবারে সত্য কথা অবশ্যই বলতে হবে। এক শ্রেণীর মানুষ এসছে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুররা কি বলে এগুলো শুনবো এবং তদ অনুযায়ী আমল করব, আমাদের জীবন গঠন করব। জোরে বলি ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাইরে ঘুরতেছে। কেন ঘুরতেছে? যদি বক্তার কণ্ঠ যদি সুন্দর হয়, যদি একটু সুরের সাথে যদি একটু কথা বলতে পারে ইনায়া বিনায়া, তাহলে কিছুক্ষণ বসে আলোচনা শুনবো। হতে পারে প্যান্ডেলের ভিতরে, হতে পারে প্যান্ডেলের বাইরে বসে বসে, তারপরে আবার বাড়িতে চলে যাব। এটা হলো দুই ধরনের মানুষ, ঠিক কিনা? আবার আরেক শ্রেণীর মানুষ আছে, এমন ধরনের মানুষ যারা কিন্তু প্যান্ডেলের ভিতরে আসবে না, প্যান্ডেলের বাইরে থাকবে, আস্তে আস্তে করে নিরিবিলি একটা জায়গার মধ্যে বসে থাকবে এবং রেকর্ডিং করার জন্য বসে থাকবে। কোন বক্তা কোন কথা ভুল বলে এই ভুলটা ধরার জন্য তারা পথ পেতে আছে, ঠিক কিনা?
তারা আছে। তারপরের দিন সকালবেলা সমাজের মধ্যে দোকানপাটে বৈশা বৈশা সমালোচনা করা শুরু করবে। কি বলবে? যে আসছিল তো গতকাল লেদামদি মাহফিলের মধ্যে বক্তারা, ওই বক্তা এমন কথা বলে গেছে, এমন বদনাম বলে গেছে। এমন শ্রেণীর মানুষ আছে না নাই? আছে না নাই? এই তিন শ্রেণীর মানুষ স্টেজের মধ্যে, প্যান্ডেলের মধ্যে এবং প্যান্ডেলের বাইরের মধ্যে আছে। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, বাবারা, এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে কোন শ্রেণীর মানুষ উত্তম? এক নাম্বার মানুষ, প্রথম নাম্বারে যেটা বলেছি, যারা এসেছে ওয়াজ শোনার জন্য, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে এবং সুন্দর করে এগুলো হৃদয়ে ধারণ করে নিয়ে যাবে এবং তদ অনুযায়ী আমল করে ঈমান এবং আকীদা মজবুত করে মৃত্যু পর্যন্ত আমল করবে, তারাই হলো শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা। এবং তাদের নিয়তের মধ্যেই একেবারে পরিশুদ্ধ নিয়ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ রাহু তাআলা থেকে বর্ণিত আর কথা আমার নবীর নুরানি জবান মুবারকের দ্বারা বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার অন্যতম সদস্য থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওনার নামটা আবু হুরায়রা কেন হলো তার পিছনেও একটা কারণ আছে। মূলত ওনার নাম ছিল আব্দুর রহমান। কোন একদিন আমার নবীজির নুরানি কদম মুবারকে এরকম চাদরের আস্তিনের ভিতরে একটি বিড়াল ছানা কোলে করে নিয়ে আমার নবীজির নুরানি দরবারের মধ্যে আসছিলেন। যখনই আমার নবীর নুরানি কদম মুবারকে চলে আসলেন, আসার পরে ওই বিড়াল ছানাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের আস্তিন থেকে একটা লাফ দিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরেই আমার নবীর সাথে সাথে আবু হুরায়রাকে মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই লকবটা দিলেন আবু হুরায়রা। তার মানে হলো বিড়াল ছানার পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি বিড়াল পালতে পারি। বিড়াল যদি আপনার আমার গায়ের সাথে লাগে তাহলে শরীর নাপাক হবে না। কিন্তু অপরদিকে কুকুর যদি আপনার শরীরের মধ্যে লাগে, বিজা কুকুর, যদি কুকুরের বিজা শরীর যদি আপনার গায়ের সাথে লাগে, আপনার পোশাকের সাথে লাগে, তাহলে কিন্তু ওই পোশাক আপনাকে চেঞ্জ করে আবার পুনরায় ইবাদত করতে হবে। জোরে বলি ঠিক কিনা? কিন্তু বিড়ালের ব্যাপারে আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেকেই বিড়াল পালতেন। আমার নবী মুহাব্বত করে আবু হুরায়রাকে এই লকবটা দিয়েছেন। আবু হুরায়রা তার মানে হলো বিড়াল ছানার পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রার কোনো বাড়িঘর ছিল না, কিচ্ছু ছিল না। এই আবু হুরায়রা সবসময় মৃত্যু পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আহলে সুফা কাদেরকে বলা হয়? আহলে সুফা হলো ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয়। তাদের মর্যাদা বাবা অনেক বেশি, অনেক অনেক বেশি তাদের মর্যাদা। তারা দুনিয়ার কোনো চিন্তা চেতনা করতো না, কোনো বাড়ি গাড়ি চিন্তা করতো না, কোনো অর্থ সম্পদের চিন্তা করতো না, কোনো বিবাহ শাদীর চিন্তা ভাবনা করতো না। তারা শুধু সারাক্ষণ মসজিদে নববীর মধ্যে আমার নবীর খেদমতে পড়ে থাকতো। আমার নবী যখন সুন্দর সুন্দর নুরানি জবান মুবারকের দ্বারা যে কথাগুলো বলতেন, আর এই কথাগুলো তারা সংগ্রহ করে রাখতেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারা হলো সেই আহলে সুফা। এই মসজিদে নববীর মধ্যে এমনিভাবে 70 জন থেকে 72 জন সাহাবী ছিলেন যাদেরকে আহলে সুফা বলা হয়। আর এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি, সবচেয়ে অধিক হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস 1905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী অত্যন্ত চমৎকার কথা বলতেছেন। এই নিয়তের ব্যাপারে বাবারে গভীর মনোযোগ। একটা হাদিস বলবো, এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন আপনার আমার জীবনটা কিভাবে পরিচালনা করা প্রয়োজন, আপনার সংসার কিভাবে পরিচালনা করার প্রয়োজন, সমাজ কিভাবে পরিচালনা করার প্রয়োজন, কিভাবে দান সৎকার করতে হবে, কিভাবে শিক্ষা দিতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে এবং কিভাবে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। এই একটা হাদিস বললেই আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। গভীর মনোযোগ। আমার নবীজি সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের সামনে বললেন,
ও আমার সাহাবারা শোনো শোনো রে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম একজন শহীদের বিচার করবে। বলেন না সুবহানাল্লাহ। কার বিচার করবে? জোরে বলতে হবে, কার বিচার করবে? একজন শহীদ। শহীদ কাকে বলে? এবার আসলে একটু না বললেই নয়, যিনি আল্লাহর পথে জিহাদ করে, যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাকে বলা হয় শহীদ। জোরে বলি সুবহানাল্লাহ। আর যিনি আল্লাহর পথে জিহাদ করে গাজী হয়, তাকে বলা হয় মুজাহিদ, তাকে বলা হয় গাজী। আর যিনি আল্লাহর পথে জিহাদ করে, যিনি যুদ্ধ করে, যিনি শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাকে বলা হয় শহীদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ সর্বপ্রথম একজন শহীদ বান্দার বিচার শুরু করবেন। ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমার ওই শহীদ বান্দাকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করায় দাও, তাহার বিচার দিয়ে আমি শুরু করব। ফেরেশতারা আমার আল্লাহর আদেশ অনুযায়ী ওই ফেরেশতাকে, ওই শহীদ বান্দাকে বিচার করার জন্য আল্লাহর বিচারের কাঠগড়া দাঁড় করায় দিবেন। দেওয়ার পরে আমার আল্লাহ ওই শহীদ বান্দাকে একের পর এক নেয়ামতের কথা স্মরণ করায় দিবেন। ও আমার বান্দা, ও আমার শহীদ বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কত নেয়ামত দিয়েছি, কত কিছু আমি তোমাকে দিয়েছি, অনেক কিছু আমি তোমাকে দিয়েছি। তাহার বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো একটু আমাকে বলো। কে বলবে? জোরে বলতে হবে, কে বলবে? আল্লাহ ওই বান্দাকে, শহীদ বান্দাকে প্রশ্ন করবেন, তাহার কাছ থেকে হিসাব নেবেন। এমন সময় যখন হিসাব নেওয়া শুরু হবে, আর ওই শহীদ বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, আমাকে অনেক নিয়ামত দিয়েছো, অনেক কিছু দিয়েছো, আমি শুকরিয়া আদায় করেছি, এবং তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়েছো। আমি তোমার পথে তোমাকে রাজি এবং খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য আমি তোমার পথে জিহাদ করে আমি দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জোরে বলতে হবে, জানে কি জানে না? ওই যে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার আমল নিয়তের উপরে নির্ভর করবে। আমার আল্লাহ শহীদ বান্দাকে প্রশ্ন করবেন, শহীদ বান্দারে, ও শহীদ বান্দা, তুমি যাহা বলেছো মিথ্যা বলেছো, তুমি আমার পথে জিহাদ করে শহীদ হয়েছো, এটা সত্য কথা, কিন্তু তুমি আমাকে রাজি খুশি করার জন্য আমার পথে জিহাদ করে তুমি শহীদ হও নাই। তুমি তো দুনিয়ার জমিনে মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে গাজী বলে, মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে, মানুষ যেন তোমাকে বীর পুরুষ বলে, এই জন্য তুমি আল্লাহর পথে, আমার পথে তুমি জিহাদ করে শহীদ হয়েছ। না না না, তোমার নিয়তের মধ্যে বেজাল ছিল, তোমার নিয়ত সহি ছিল না। সুতরাং ফেরেশতাদের কি আমার আল্লাহ নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই শহীদ বান্দাকে টেনে হেসড়ে উপর করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে এসো। জোরে বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। কার পথে জিহাদ করেছে? কার পথে? আল্লাহর পথে জিহাদ করেছে, কিন্তু তারপরেও কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? কথার মধ্যে গিট্টা দিয়ে আমাদের মা বোনদের মতো তারা যেমন কাঁথা ছিলি করে, শুয়ের মধ্যে যদি সুতা গাথার পরে যদি মাথার মধ্যে যদি গিট্টা না দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁথা সিলি করবে, সিলি হবে কি হবে না? সিলি হবে কি হবে না? হবে না, হবে না, হবে না। যদি আপনি আমি ঠিক তেমনি ভাবে কথার মধ্যে আপনাকে মনোযোগ দিতে হবে এবং গিট্টা দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি, এই হাদিস দিয়ে কি বোঝাতে চাচ্ছি আপনাকে আমাকে ভালো করে নিতে হবে। বানোয়াট কোনো কথা বলছি না বাবারে। মুসলিম শরীফের মধ্যে 1905 নম্বর হাদিস, মেইন কিতাবের মধ্যে, যেটা আমাদেরকে কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি। আমার আল্লাহ তারপরে শহীদ বান্দার বিচার শেষ করবেন আর ফেরেশতাদেরকে বলবেন তাকে টেনে হেসে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসো। তারপরে 2 নম্বরে আমার আল্লাহ এমন একজন বান্দার বিচার শুরু করবেন যিনি হলেন আলিম, যিনি হলেন জ্ঞানী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। কার বিচার?
একজন আলেমের বিচার শুরু করবেন। ওই যে মুরব্বীরা অনেক সময় আপনারা বলেন যে আলেমরাই কিন্তু আগে জাহান্নামে যাবে, বলেন কি বলেন না? বলেন কি বলেন না যে আলেমরাই আগে কোথায় যাবে? জাহান্নামে। কিন্তু এটা আপনারা জানেন, কিন্তু সেটাও আছে, আলেমরাই আগে জান্নাতের মধ্যে যাবে, বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যারা পিছনে আছেন, মেহরবানি করে আপনাদের আবারও বলছি, আপনারা একটু সামনের দিকে একটু অগ্রসর হয়ে বসুন। পিছনে যে সমস্ত ভাইরা আসছে তাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য সুযোগ করে দেন। আসুন আমরা সকলেই একটু মেহরবানি করে সামনের দিকে অগ্রসর হয়ে বসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সামনের দিকে আসুন মেহরবানি করে, সবাই সামনে চলে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও আমার মুরব্বী বাবারা বলতেছিলাম, তারপরে 2 নম্বরে যাহার বিচার করা হবে হাসরের ময়দানে, 2 নম্বরে যখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো রে, আমার ওই আলিম বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দাও, বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বললে বুঝতে পারবেন কোন প্রকার আলেম, দুনিয়াবি আলেম এবং লোক দেখানো ইবাদত করে লোক দেখানো এলেম অর্জন করেছে, এবং কোন প্রকার আলেম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এলেম অর্জন করেছে এবং এগুলো বিচরণ করেছে, এগুলো শ্রবণ নিজে শিক্ষা করেছে এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করে দিবেন, দেওয়ার পরে একের পর এক আল্লাহ, আমার আল্লাহ ওই আলেম বান্দাকে তাকে দুনিয়াতে থাকা অবস্থায় কত প্রকার নেয়ামত দিয়েছেন, নেয়ামতের কথাগুলো স্মরণ করাইয়া দিবেন, নেয়ামতের কথাগুলো স্মরণ করাইয়া দিবেন। আমি তোমাকে দুনিয়ার জমিনে অনেক নেয়ামত দিয়েছি, তাহার বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো, আমার জন্য তুমি কি করেছো? ওই আলেম বান্দা বলবেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, আমি নিজে এলেম অর্জন করেছি, এলেম শিক্ষা করেছি, এবং আমি দুনিয়ার মানুষদেরকে আমি এলেম শিক্ষা দিয়েছি, এবং আমি এমনিভাবে বিভিন্ন মাহফিলে গিয়ে আমি সাধারণ মানুষদেরকে আমি এলেম শিক্ষা দিয়েছি এবং দিনী প্রতিষ্ঠানের মধ্যে এলেম শিক্ষা দিয়েছি। আল্লাহ গো, একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমি এই কাজ করেছি। আমি নিজে এলেম শিক্ষা করেছি এবং অন্যদেরকে আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ গো, একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবেন, ও আমার আলেম বান্দা, শোনো শোনো, তুমি যাহা বললা তাহা তুমি মিথ্যা বলেছ, তবে হ্যাঁ, তুমি এলেম অর্জন করেছো, তুমি এলেম শিক্ষা করেছো, সত্য কথা, কিন্তু আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তুমি এলেম অর্জন করো নাই এবং দুনিয়ার মানুষদেরকে তুমি এলেম শিক্ষা দাও নাই। তুমি এই জন্য এলেম শিক্ষা করেছো বান্দারে, দুনিয়ার মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, বড় মুফতি বলে, বড় মুফাসসির বলে, বড় মুহাদ্দিস বলে, বড় ফকি বলে, বড় উলুমুল আলিম বলে। এই জন্য তুমি দুনিয়ার যশ খ্যাতি পাওয়ার জন্য তুমি আমার এলেম শিক্ষা করেছো, কোরআন শিক্ষা করেছো, আমার নবীর হাদিস শিক্ষা করেছো। সুতরাং তোমার যাহা প্রাপ্য তাহা তো তুমি দুনিয়ার জমিনের মধ্যে পেয়েছো। সুতরাং এখন আর তোমাকে কোনো পুরস্কার দেওয়া হবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও রে, আমার এই আলিম বান্দাকে টেনে হিসেবে উপর করে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসো। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। ভালো কাজই তো করেছে, তারপরও কেন জাহান্নামে যাবে? কারণটা কি? ওই যে বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেখানে বলা হয়েছে আলেমের নিয়ত শুদ্ধ ছিল না। এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এরকম আলেম আছে না নাই? এখন যদি সত্য কথা বলি তাহলে কিন্তু কলিজার মধ্যে আগুন লেগে যাইব। এমন কিছু আলেম আছে বাবারে, যাহা বললেই নয়, পকেটের মধ্যে 4-5 প্রকার টুপি রাখে, ঠিক কিনা? কয় প্রকার? একটা রাখে চরমনায়ের পাঁচকল্লি, আরেকটা রাখে হেফাজতি টুপি, আরেকটা রাখে শশিনার টুপি,
আরেকটা রাখে আপনার সুন্নি টুপি। এমনিভাবে বিভিন্ন টাইপের টুপি রাখে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা খুইলা মাথার দেয়। এমন আলেম আছে না নাই? এমন কিছু আলেম আছে সমাজের মধ্যে যারা আসে ইমামতি করার জন্য, যেই সমস্ত মসজিদগুলো সুন্নি মসজিদ, সুন্নি সমাজ, ওই সমাজের মধ্যে তারা জানে, খোঁজ খবর নিয়ে দেখে ওই সমাজের মধ্যে ইনকাম বেশি, ঠিক কিনা? ইনকাম বেশি করার জন্য কমিটির কাছে এসে নত হয়ে বলে, জি হুজুর, জি কমিটি বৃন্দ, অবশ্যই আমি সুন্নি, আমি মিলাদ কিয়াম করি, সমস্ত কিছু করি। বলে কি বলে না? আর জোরে বলতে হবে, বলে কি বলে না? যখনই 2-4 মাস যায় বাবারে, তখনই তলে তাহার মিশন শুরু করে। এমন আলেম আছে না নাই? তাদেরকে কি বলা হয়? মুনাফিক না মুমিন? জোরে বলতে হবে, মুনাফিক না মুমিন? তাদেরকে মুনাফিক বলা হয়। এখন আপনাদের কাছে বিচার দেই, আপনারাই বিচার করেন, মুনাফিকের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? আরো জোরে বলতে হবে, যাবে কি যাবে না? কিন্তু যারা সুন্নি আলেম, তাদেরকে আপনি লক্ষ টাকা দিয়ে, আপনি কোটি টাকা দিয়ে তাদেরকে আপনি কিনতে পারবেন না। যদি কোনো সুন্নি আলেমকে বলা হয়, ও ইমাম সাহেব, আপনাকে আমরা রাখবো, এই জন্য আপনি কিন্তু মিলাদ কিয়াম করতে পারবেন না, আপনি কিন্তু আজানের আগে সালাতু সালাম দিতে পারবেন না, আপনি কিন্তু জানাজার নামাজের পরে মুনাজাত করতে পারবেন না, আপনি কিন্তু নবীজিকে নূর বলতে পারবেন না, আপনি কিন্তু নবীজি হাজির ও নাজির, নবীজি গায়েব জানে, এগুলো বলতে পারবেন না। ও ইমাম সাহেব হুজুর, আপনাকে যদি এই শর্তে যদি কোনো সুন্নি আলেমকে, যদি কোনো মসজিদের কমিটি যদি বলে থাকার জন্য এই শর্তে, আল্লাহর জাতের কসম করে বলছি, আমরা সুন্নি আলেমরা কখনো ঈমানকে বিক্রি করতে পারবো না, জোরে বলি ঠিক কিনা? কিন্তু ওই ওহাবি 2 টাকার মোল্লাকে যদি বলা হয়, ও ওহাবি মোল্লা, তোমার যেখানে বেতন দিতাম 10,000 টাকা তোমাকে হাদিয়া দিতাম, কিন্তু এখন তোমাকে 6,000 টাকা দিমু, ওই মোল্লা বলবে, ভাই যাহা দেন তাই আমরা রাজি। বলে কি বলে না? বলে কি বলে না? এমন কথা বইলা এমন সমাজের মধ্যে এই সমস্ত আলেম ঢুকে কি ঢুকে না? আর তাদেরকে কি বলা হয়? মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? কোথায়? শুধু জাহান্নামে না, মুনাফিকের স্থান জাহান্নামে না, যেখানে কাফেররা থাকবে, যেখানে মুশরিকরা থাকবে, এবং তাদের চেয়েও আরো তলদেশের মধ্যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যেখানে বলা হয়েছে ওই সমস্ত কাফের মুশরিক যারা আছে তারা যে জাহান্নামের মধ্যে থাকবে, তাদের চেয়েও আরো গভীরে, একদম সর্বনিম্ন তলদেশের মধ্যে স্থান হচ্ছে মুনাফিকের। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর এই সমস্ত আলেমদের কথাই ওই যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, তুমি ইলম অর্জন করেছো আমাকে রাজি খুশি করার জন্য নয়, আমাকে তুমি রাজি খুশি করার জন্য তুমি ইলম শিক্ষা করো নাই, তুমি শিক্ষা করেছো দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার লোভে অর্থ সম্পদ কামাই করার জন্য। এমন আলেম আছে না নাই? অনেক সময় আপনারা বলেন, হুজুর আপনাদের কথা তো আপনারা বলেন না, বাবারে সত্য কথা বলতে কোনো সমস্যা নাই, আপনার আমার মৌলিক বিষয় ঠিক রাখতে হবে, কিন্তু শাখা পোশাকের মধ্যে, আমলের মধ্যে একটু গরমিল থাকতেই পারে, আপনার মধ্যে আমার মধ্যে আমল কম থাকতে পারে, ঠিক কি না বাবা? কিন্তু ঈমানের মধ্যে, আকীদার মধ্যে কোনো বেজাল থাকা যাবে না, চুল পরিমাণ কোনো গলত থাকা যাবে না, বেজাল থাকা যাবে না। আপনি যদি ওই বেজাল্লা ঈমান এবং আকীদা নিয়ে যদি আপনি মৃত্যু পর্যন্ত আপনি সালাত আদায় করেন, হজ করেন, রোজা রাখেন, যাকাত দেন, যেটাই করেন না কেন, আপনার আমল আল্লাহর দরবারে 2 পয়সার মূল্য হবে না, জোরে বলি ঠিক কিনা? আর যদি আপনার আমল যদি শুদ্ধ হয়, আপনার ঈমান যদি পরিশুদ্ধ হয়, আপনার আকীদা যদি শুদ্ধ হয়, আল্লাহর জাতের কসম করে বলছি, ও আমার বাবারে, আপনি অল্প আমলি করেন না কেন, অল্প আমল আপনার জন্য, আমার জন্য, নাজাতের জন্য জারিয়া হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মনে পড়ে গেল, বলবো কি বলবো না? কষ্ট হয় কিছুক্ষণ বলবো, ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে বাবা, এখনো পর্যন্ত যারা পিছনে আছেন সামনের খালি জায়গাগুলো পূরণ করেন। আপনাদের কদমে হাত রেখে বলছি, মজলিসের আদব হলো, জান্নাতের বাগানের আদব হলো সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসা। আমরা কি আদববান না আমরা বেয়াদব? বলেন, আমরা কি আদববান না বেয়াদব? জোরে বলতে হবে, আদববান না বেয়াদব? যদি আমরা আদববান হয়ে থাকি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, বাবারা যারা পিছনে আছেন, মেহেরবানি করে সামনের খালি জায়গাগুলো পূরণ করে সকলেই বসুন। ইনশাল্লাহ এই জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যান,
অবশ্যই অবশ্যই আপনার জন্য আমার জন্য কাজে লাগতে পারে, ঠিক কিনা? বলতেছিলাম এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসছে, বুখারীরও আগের হাদিস। বুখারী শরীফ থেকে আরো কয়েকশো বছর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহি আলাইহি তিনি এই মুসনাদে আহমদ গ্রন্থটি তিনি রচনা করেছেন। এই গ্রন্থের মধ্যে একটি চমৎকার হাদিস এসছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সাহাবী 1 বছর নয় 2 বছর নয় বাবারে, বিগত 10 বছর পর্যন্ত আমার নবীজির নূরানি কদম মুবারকে থেকে হাদিস অর্জন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলতে হবে, কত বছর? এই সাহাবী কি সত্য বলবে না মিথ্যা বলবে? এবং হাদিসটা কোন গ্রন্থের? মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসছে। আমার নবীজি কোনো একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ করে আমার নবী ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি বান্দাকে দেখতে চাও কিনা? বলেন না মারহাবা। নবী কি বলে? তোমরা কি জান্নাতি বান্দাকে দেখতে চাও? আমার নবী সাহাবায়ে কিরামদেরকে প্রশ্ন করছে, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি বান্দাদেরকে দেখতে চাও কিনা? সাহাবারা, উপস্থিত সাহাবারা নীরব, একেবারে নীরব রইল। কিছুক্ষণ পরে দেখতে পেলেন একজন গ্রাম্য সাহাবী, দেখতে তত সুন্দর না এবং গায়ের যে পোশাকটা আছে ওই পোশাকটাও তেমন ভালো না, অগোছালো, অসুন্দর। ওই সাহাবী যখন এমনিভাবে যখন হাঁটি হাঁটি পা পা করে, পায়ের জুতাগুলো বাম হাতের মধ্যে ঝুলন্ত অবস্থায় আদবের সাথে যখন এসে আমার নবীজির মজলিসের মধ্যে পিছনের মধ্যে বসে পড়লেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আলোচনা শেষ করে দিলেন। শেষ করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এমনি ভাবে যখন আবার পরের দিন আমার নবী আসলো এবং সাহাবায়ে কেরাম আসলো, আমার নবী আলোচনা করছেন। এর মধ্যে কিছুক্ষণ পরে হঠাৎ করে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো রে, তোমরা কি জান্নাতি বান্দাকে দেখতে চাও কি চাও না? উপস্থিত সাহাবায়ে কেরাম আবার নীরব রইলেন জান্নাতি বান্দাকে দেখার জন্য। আবারও দেখলেন ওই যে পূর্বের ওই সাহাবী আবারও দ্বিতীয় দিন আমার নবীজির নূরানি কদম মুবারকে খালি পায়ে, জুতাগুলো বাম হাতে ঝুলন্ত অবস্থায় আদবের সাথে সে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির নূরানি কদম মুবারকে মজলিসের মধ্যে পিছনে আদবের সাথে বসে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আলোচনা শেষ করলেন, সাহাবায়ে কেরাম যার যার মতে চলে বাড়িতে চলে গেলেন। সেদিনও কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামের ওই জান্নাতি সাহাবীর পরিচয় দিলেন না। তারপরে উপস্থিত দ্বিতীয় দিন চলে গেল। যখনই তৃতীয় দিন আবার আমার নবীজি মসজিদে নববীর মধ্যে আসলেন, আসার পরে আমার নবী ওই সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে একজন জান্নাতি সাহাবী আগমন করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে একজন জান্নাতি সাহাবী আগমন করবে, তোমরা দেখতে পাবে। সমস্ত সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ সহকারে দেখার জন্য একেবারে বেকুল হয়ে আছেন। নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কোন সাহাবীকে জান্নাতি বলেছেন। আবু বকর মনে হয় আমার কথা বলছে, ওমর বলে মনে হয় আমার কথা বলেছে, ওসমান বলে মনে হয় আমার কথা বলেছে, আলী বলে মনে হয় আমার কথা বলেছে। এমনিভাবে মজলিসের মধ্যে যত সাহাবী আছে সবাই মনে মনে চিন্তা করতে লাগলো মনে হয় আমাদের কথা বলেছে। কিন্তু না না না, এমন একজন সাহাবীর কথা বলেছেন যেই সাহাবী গ্রামের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের সমাজের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষ আছে না নাই? আছে না নাই? পোশাকাদি দেখতে সুন্দর না, দেখতে কুৎসিত কালো, কিন্তু ঈমান আকীদা শুদ্ধ আছে এবং আমলও ভালো আছে।
সুতরাং তৃতীয় দিন যখন আমার নবী এই কথা বললেন, আবার পুনরায় দেখলেন ওই গ্রামের খেটে খাওয়া কৃষিকাজ করা সাহাবী, গরিব সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আদবের সাথে জুতাগুলো খুলে বাম হাতের মধ্যে ধুলাইয়া ঢুলাইয়া আস্তে আস্তে করে আমার নবীজির নুরানি কদম মুবারকের মজলিসের মধ্যে একেবারে পিছনের সারিতে বসে পড়লেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু এখনো পর্যন্ত কিছু বললেন না। এবার সাহাবাদের বোঝার বাকি আসেনি, বাকি আছে বোঝার কে জান্নাতি সাহাবী। কয়দিন হয়েছে? জোরে বলতে হবে, কয়দিন? একাধারা 3 দিন হয়েছে। আমার নবী যখনই এই কথা বলেছেন তাহার কিছুক্ষণ পরেই ওই গ্রামের সাহাবী আমার নবীজির নুরানি কদম মুবারক এসে হাজির হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। উপস্থিত একজন সাহাবার মধ্যে যখনই আমার নবীর মজলিস শেষ হয়ে গেল, আমার নবীর আলোচনা শেষ হয়ে গেল, যার যার মতো করে সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে যাচ্ছেন, এমন সময় উপস্থিত একজন সাহাবী হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই সাহাবীর পিছু ধরলেন। যেই সাহাবীকে আমার নবী জান্নাতি বলেছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই নবীকে ওই সাহাবীর কি এমন আমল করে, কি এমন কাজ করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে অর্জন করলো। আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় ওই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই আমলটা দেখার জন্য ওই সাহাবী হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য খেটে খাওয়া সাহাবীর পিছু ধরলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই মাঝ পথে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ও আমার নবীর জান্নাতি, ও আমার নবীর জান্নাতি সাহাবী, শোনো শোনো রে, আমি তোমার বাড়িতে 3 দিন 3 রাতের জন্য মেহমান হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি হতে চায়? জোরে বলতে হবে, কি হতে চায়? আজকালকার যুগে আমাদের দেশে আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের বাড়ির মানুষের মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মেহমান আসলে আপনাকে আমাকে খুশি থাকতে হবে এবং তাকে আনন্দের সাথে তাকে সমাদর করতে হবে, তাহলে আমার নবীও খুশি হবে, আল্লাহ খুশি হবে, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের সমাজের চেহারা পাল্টিয়ে গেছে। কেমন পাল্টিয়ে গেছে? বিশেষ করে আমাদের যে বউরা রয়েছে আর ঘরের মধ্যে যে শ্বশুর শাশুড়ি আছে, সেখানে দেখা যায় যে যদি বউর বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে এত খুশি হয়, ঠিক কিনা? অপরদিকে শ্বশুর এবং শাশুড়ি না খেয়ে পড়ে থাকে, সেদিকে কোনো খবর রাখে না। কিন্তু দেখা যায় জামাই হাজব্যান্ড এবং স্ত্রী ওয়াইফ যদি শহরে যদি বাসা নিয়ে থাকে আর সেখানে যদি দেখা যায় শ্বশুর বাড়ি থেকে যদি মেহমান আসে, তাহলে বউর চেহারা একেবারে অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অহর এই বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে পেয়ারা হাজিরিন। শুধু তাই নয়, কিন্তু দেখা যায় বউর বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে এত খুশি হয়, যতদিন খুশি থাকো, আমার বাবার বাড়ি থেকে মেহমান এসছে, ওগো শুনছো, বাজারে চলে যাও, বাজার থেকে বড় বড় মাছ কিনে নিয়ে আসো, তাজা গরুর গোশত কিনে নিয়ে আসো, ঠিক কিনা? কিন্তু যদি হাজব্যান্ডের বাবা এবং মা যদি আসে, তাহলে কি বলে? চেহারা কালো হয়ে যায়। ওগো এমন একটা সময় তোমার আব্বা মা আসলো, আমাদের হাতে টাকা পয়সা নাই, আমরাই কত কষ্টের মধ্যে চলছি, জীবনযাপন করছি, অথচ এই অভাবের সময় তোমার আব্বা মা যে আমাদের বাড়িতে আসলো, এটা কি ঠিক হলো? বলে কি বলে না? বলে কি বলে না? শতকরা 99% ফ্যামিলির মধ্যে এখন বর্তমানে আপনার বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে, ঠিক কিনা? ঠিক কিনা? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো আপনার আমাদের দেশের মধ্যে সর্বপ্রথম যে ইলেকট্রিক মিডিয়া, যে ইউটিউব, যে ফেসবুক, যে স্টার জলসা, যে বাংলা লাইফ, ওকে যে চ্যানেলগুলো আছে, এগুলো হলো প্রধান দায়ী, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এগুলো যতক্ষণ পর্যন্ত, মুসলমান শোনো, যতক্ষণ পর্যন্ত না এগুলো তোমার ঘর থেকে তুমি বর্জন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের মধ্যে শান্তি আসবে না, আল্লাহর রহমত কখনোই আসবে না। গভীর মনোযোগ বলতেছিলাম, ওই জান্নাতি সাহাবীকে যখন বলল, ও আমার জান্নাতি সাহাবী, আমি তোমার বাড়িতে 3 দিন 3 রাতের জন্য আমি মেহমান হতে চাই। কয়দিন কয় রাত্র? 3 দিন 3 রাতের জন্য আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমাকে কবুল করবা? জান্নাতি সাহাবী ডেকে বলল, ও আমার নবীর সাহাবী, তুমি এটা কেমন কথা বললা? তুমি আমার নবীর সাহাবী আর তুমি নিজের ইচ্ছায় আমার বাড়ির তুমি মেহমান হতে চাও, আর আমি তোমাকে কবুল করব না, তুমি এটা কেমন করে ভাবলা? অবশ্যই অবশ্যই
সাহাবী গরিব হওয়া সত্ত্বেও ওই সাহাবী আমার নবীর সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাড়িতে 3 দিন 3 রাত্র মেহমান বানায়া সঙ্গে করে নিয়ে গেলেন। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমনি নবীর সাহাবীরা এমন হয়েছে, জানের চেয়ে কাছে নবী, জানের চেয়ে কাছে নবী, কোরআন দেখো না, মোরা কাবায় বসলে আশিক দেখিবি মদিনায় আশিক, মোরা কাবায় বসলে দেখিবি সোনার মদিনায়। জোরে বলি ঠিক কিনা, আর জোরে বলি ঠিক কিনা। নবীর সাহাবীরা ওরে নবীর প্রেমে তাদের জীবন কুরবান করিল, অবশেষে শহীদ হয়ে অবশেষে কুরবান হয়ে জান্নাতি হলো। মোরা কাবায় বসলেই দেখিবি সোনার মদিনায় আশিক, মোরা কাবায় বসলেই দেখিবি সোনার মদিনায়। জোরে বলি মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? আর কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ। বিশেষ বক্তা আসার আগ পর্যন্ত আপনাদেরকে কিছু শুনিয়ে যাই। তারপরে ওই সাহাবী যখন আমার নবীর সাহাবীকে জান্নাতি সাহাবী যখন বাড়িতে মেহমান বানায় নিয়ে গেলেন, নিয়ে আর ওই সাহাবী বললেন বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দেখলো সাহাবী ফজরের আজান যখন হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। উঠার পরে সাহাবী নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তারপরে যেহেতু গরিব সাহাবী, তেমন কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সারাদিন কাজ করে যাহা উপার্জন করে তাহা দিয়ে জীবিকা অর্জন করে, সারাদিন কাজের জন্য চলে যায়। আবার যখনই জোহরের সময় হয়ে যায় আজান দেয়, তখনই আবার কাজ থেকে চলে আসে এবং জোহরের সালাত আদায় করে, আবার জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আবার কাজের জন্য বের হয়ে যায়, জীবিকা অর্জনের জন্য বের হয়ে যায়। যখনই আবার আসরের আজান দেয়, আজান দেওয়ার পরে আবার সাথে সাথে ওই সাহাবী চলে আসে। এমনি ভাবে সাহাবী ফজর যায়, জোহর যায়, আসর যায় এবং মাগরিব পড়ে, এশার পড়ে। অমনি ভাবে যখন সাহাবী এশারের সময় হয়ে যায়, এশারের সালাত আদায় করে, আদায় করার পরে খাওয়া দাওয়া করে তারপরে আল্লাহর নামে বিছানার মধ্যে শুয়ে যায়। এমনি ভাবে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যবেক্ষণ করতে থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত্র পর্যন্ত তিনি পর্যবেক্ষণ করলেন। করার পরে দেখতে পেলেন যে ওই সাহাবী এই সামান্য এই আমলগুলো ছাড়া আর কোনো আমল করে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি করে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে যখনই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, আজান শোনার সাথে সাথে ওই সাহাবী নামাজ পড়ার জন্য পাগল হয়ে ছুটে যায়। এমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনিভাবে তত বেশি কোনো নফল আমল করে না। যখনই 3 দিন 3 রাত শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওয়াদা করেছিল 3 দিন 3 রাত ওই সাহাবীর বাড়ির মেহমান হবে, যখনই সময় শেষ হয়ে গেল, অমনিভাবে তারপরের দিন সকালবেলা উঠে সাহাবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে কিছু কথা বলতেছে। এই সাহাবী যে জান্নাতি সাহাবী এখনো পর্যন্ত জানে না, এখনো পর্যন্ত জানে না এই সাহাবীকে যে আমার নবী ওই মজলিসের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু জানে না। বাবার এখনো পর্যন্ত জানে না, কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। তিনি ডেকে বলতেছেন, ও আমার নবীর সাহাবী, শোনো শোনো রে, আমি তোমার সাথে একটা ছোট্ট মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা? সেটা হলো আমি যে তোমাকে বলেছিলাম আমার বাড়িতে বাবার সাথে একটু অভিমান হয়েছে, এই জন্য বের হয়ে চলে এসেছি, তাই তোমার বাড়ির মেহমান হয়েছি। না 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 না, আমি আসলে এই জন্য তোমার বাড়ির মেহমান হই নাই। ও সাহাবী, তুমি জানো না সাহাবী রে, তুমি জানো না মসজিদে নববীর মধ্যে আমার মায়ার নবী
নূরের নবী সাহাবায়ে কিরামদের সামনে একদিন নয়, 2 দিন নয়, এমনি ভাবে 3 দিন আমার নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেটের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমি সাহাবী এই জন্য তোমার কাছে এসছি, তুমি কি এমন আমল করো, তুমি এমন কি ভালো কাজ করো, সেই কাজটা দেখার জন্য, সেটা আমি একটু উপলব্ধি করার জন্য, আমি একটু জানার জন্য, আমি একটু বোঝার জন্য আমি তোমার বাড়িতে 2-3 দিন 3 রাত্র মেহমান হয়েছি। যখনই আমার এই আমি বুঝতে পারলাম, দেখতে পারলাম যে তুমি এই সামান্য আল্লাহ পাক যে আমলগুলো করা ফরজ বান্দার উপরে ফরজ করেছেন, এগুলো ছাড়া অন্য কোনো আমল তুমি করো না। ও আমার নবীর সাহাবী, আমি বুঝতে পারলাম তুমি এমন বিশেষ আমল করো। তুমি তো তাহাজ্জুদ পড়ো না, তুমি তো ইশরাক পড়ো না, তুমি তো আওয়াবিন পড়ো না, তুমি তো চাস্ত পড়ো না, তুমি তো এমনি ভাবে কোন নফল আমলও করো না, কিন্তু কার কারণে কি বদৌলতে তুমি এমন কাজ, এমন গুরুত্বপূর্ণ, এমন মর্যাদাবান হয়েছো, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনের মধ্যে তুমি অর্জন করেছো, তার কারণটা কি? ও সাহাবী শোনো, শোনো রে, আমার মায়ার নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতি সাহাবী ডেকে বলল, ও আমার নবীর সাহাবী আমর, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর জাতের কসম করে বলছি, তুমি যাহা কিছু দেখেছো 3 দিন 3 রাত্র আমার বাড়িতে অবস্থান করে, আল্লাহর জাতের কসম করে বলছি আমি এর বাইরে কোনো আমল করি না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তবে যাওয়ার সময় আরেকটা কথা শুনে যাও, তুমি যেটা দেখেছো সত্য দেখেছো, তবে আমার মধ্যে আরো 2টা গুণ আছে। সেটা হলো কি, আমি কখনো মিথ্যা কথা বলি না। কি বলে না? এবং কোনো মানুষের মনে কষ্ট দেই না। কি দেয় না? মানুষের মনে কষ্ট দেয় না। এই জন্য আমার নবী বলেছেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার জবান এবং তোমার 2 জানের মাঝখানে যে তোমার গুপ্ত অঙ্গ আছে, এই 2টা অঙ্গের, এই 2টা জিনিসের যদি তুমি আমার কাছে গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি নবী তোমাকে কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী ডেকে বললেন, ও আমার নবীর সাহাবী শোনো, শোনো রে, তুমি যাহা কিছু দেখেছো সত্য সত্য দেখেছো, তবে আমি কোনো মানুষের ক্ষতি করি না এবং আমি কখনো মিথ্যা বলি না, মানুষের হক নষ্ট করি না। এই গুণগুলো হয়তোবা আমার মধ্যে আছে, আর থাকার কারণেই আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন। পছন্দ করার কারণেই আমার মদিনার মায়ার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। খুব বেশি আমল করেছে সাহাবী? হ্যাঁ, আমল খুব বেশি করছে? বেশি করে নাই, কম করেছে। কিন্তু কি গুণ ছিল? 5 ওয়াক্ত নামাজ, এক কথায় আল্লাহর যে ফরজ কাজগুলো সেগুলো সে সুন্দরভাবে করত। এবং পাশাপাশি কি করত? পাশাপাশি এই সাহাবী কখনো কোনো মানুষের হক নষ্ট করে নাই, কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে মিথ্যা আছে না নাই? মানুষের হক নষ্ট করা আছে না নাই? এই যে ইলেকশন চলতেছে, বাবারে বাবা, কি দেখা যায় মাশাআল্লাহ দিলে, এক সমাজের মধ্যে দেখা যায় 5 জন 6 জন মেম্বার দাঁড়াইছে, ঠিক কিনা? যে চা খাওয়ায় হেডডাই খায়, যে বিড়ি খাওয়ায় হেডডাই খায়, ঠিক কিনা? হ চাচা আমি তো আপনার লগেই আছি, বলে কি বলে না? হ কাকু আমি আপনার লগেই আছি, ভোটটা কিন্তু আমি কলসির মধ্যেই দিব, ভোটটা কিন্তু আমি গুড়ির মধ্যেই দিব, ভোটটা কিন্তু আমি নৌকার মধ্যেই দিব, বলে কি বলে না? কিন্তু আসলে কি সবাই রে ভোট দিব? আসলে কি সবাই রে ভোট দিব? কয়জন রে ভোট দিব? আর খায় কয়জনের কাছ থেকে? কয়জনের কাছ থেকে খায়? সবার কাছ থেকে খায়। সুতরাং তারে কি বলা হয়? মুনাফিক না মুমিন? জোরে বলতে হবে, মুনাফিক না মুমিন? এমন মুনাফিক মার্কা প্রতিবন্ধী ঈমান নিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহ কবুল করবনি? কবুল করবেনি? কখনই করবে না। সাহাবীর মধ্যে এই গুণটা ছিল, থাকার কারণেই আল্লাহ সাহাবীকে পছন্দ করেছেন। এবং তারপরে মিথ্যা বলতো না। কি বলতো না? জোরে বলতে হবে, কি বলতো না? মিথ্যা কথা কখনো বলতো না। আমাদের সমাজের মধ্যে মিথ্যা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এমন মিথ্যা আছে, আছে নতুন বাজারের মধ্যে, কয় বেলা আমি আইসা পড়ছি লেদামদির মধ্যে, বলে কি বলে না? আছে এখনো ঢাকার মধ্যে, বলতেছে আমি কালীপুর চলে আসছি, বলে কি বলে না? বাবা এই মোবাইলটা এমন একটা জিনিস,
আজকে এই মোবাইলটা যেমন একটা ভালো দিক আছে, আবার তেমনি ভাবে এই মোবাইলটার মধ্যে একটা খারাপ দিকও আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের আজকে যুবকরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা আজকে এই মোবাইলের কারণে আজকে শতকরা 99% যুবকরা এই মোবাইলের কারণে আজকে নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলি ঠিক কিনা? আর জোরে বলি ঠিক কিনা? বাবা, যেমন আমার যে মোবাইলটা আছে, এই মোবাইলের মধ্যে 1 থেকে 1.5 লক্ষ টাকার কিতাব আছে। এখন বিশ্বটা হলো আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে আপনি ব্যবহার করবেন আপনি সেদিকে সেই বরকত পাবেন। ওই যে বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই জন্য বুখারীর প্রথম হাদিস দিয়ে শুরু করেছি। বাবা, যতক্ষণ পর্যন্ত কথা বলতেছি কোনো বানোয়াট কথা বলেছি? কোনো বানোয়াট কথা বলেছি? রেফারেন্স সারা কোনো কথা বলেছি? বলি নাই। যতক্ষণ পর্যন্ত বলবো চেষ্টা করব অবশ্যই খাঁটি কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য, যাতে আপনারা বুঝে শুনে একটু আমল করতে পারেন, নিজেকে একটু পরিবর্তন করতে পারেন। অথবা এমন হতে পারে আপনার এই পরিবর্তনটা কাল হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য জান্নাতের জারিয়া হবে। জোরে বলি ঠিক কিনা? প্যারে হাজিরিন, বলতেছিলাম ওই সাহাবীর মধ্যে 2টা গুণ ছিল, আর যে আমলগুলো আমার আল্লাহ তাআলা ফরজ করেছেন সেগুলো ঠিকমতো করতেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন। আর এই জন্য আমার নবী ওই সাহাবীকে গ্রামের একজন সাধারণ গরিব খেটে খাওয়াই থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার কসম আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম কেটেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। আবার অন্য আরেকজন সাহাবী বলেছেন আসরের সময় যতটুকু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু সময়ের কসম আমার আল্লাহ কেটেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম বলেছেন প্রথম যে মতটি রয়েছে, বান্দার পাপ পূর্ণ করার সময় যখন হয় ওই সময়টার কথাই প্রসিদ্ধ মত। এটাই বলেছেন মুফাসসিরিনে কিরাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে, তাফসীরে কবিরের মধ্যে এসছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসছে। এমনি ভাবে অনেকগুলো তাফসীরের মধ্যে যখন এই সূরাটির তাফসীর পড়তে গেলাম, দেখলাম যে এই কথাটাই তারা প্রসিদ্ধ মত তারা গ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ সামনে বলতেছেন 2 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলতেছেন? জোরে বলতে হবে, কে বলতেছেন? আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর যত মানুষ আছে, দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এটা কার কথা? আর জোরে বলতে হবে, কার কথা? আমার আল্লাহ প্রথমে 2 নম্বর আয়াতের মধ্যে এই কথা বললেন, তারপরে আবার 3 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহ 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, প্যারে হাজিরিন, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব স্টেজে চলে এসেছেন, উনি একটু কথা বলবেন। কথা বলার পরে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছি, তাই সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, মতলব উত্তর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের গর্বিত নেতা, আমরা যার আদর্শ অনুপ্রাণিত,
আজ উপস্থিত আছেন আমাদের সেই প্রিয় মুখ, যিনি গজরা ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন চাঁদপুর জেলা জজ কোর্টের জেলা আইনজীবী সমিতির সদস্য জনাব অ্যাডভোকেট সেলিম মিয়া, তিনি আপনাদের খুবই সুপরিচিত। উপস্থিত আছেন মুক্তি হাসপাতালের মালিক এবং মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ মিয়াজি। আমি প্রথমেই আব্দুল লতিফ মিয়াজিকে আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য, সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সেলিম মিয়াকে অল্প কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? এখানে যারা আছে সবাই আমার পরিচিত, কেউ আমার কাকা, কেউ আমার ভাই, কেউ আমার বাবার সমতুল্য ভাই, অন্যান্যরা। আসলে এখানে আজকে আমরা যে উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে আজকের মাহফিলের যিনি বিশেষ মেহমান, তিনি অলরেডি চলে এসছেন। আমি ইনশাল্লাহ এখনই আমার অসমাপ্ত আলোচনা শেষ করব। তার আগে আমি যে আয়াতে কারিমা নিয়েছি তার একটু সরল অনুবাদ আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কসম কাটলেন, তারপরে বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ বললেন যে পৃথিবীর সমস্ত মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে তারা লিপ্ত রয়েছে। তারপরে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা, ওই সমস্ত আমার বান্দাদের ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান এনেছে, আমার হাবিবের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, তারপরে তারা ভালো কাজ করে, সৎ আমল করে, নেক আমল করে, আমি আল্লাহ যেই কাজগুলো তাদের জন্য করার জন্য তাদের উপরে আমি বৈধ করে দিয়েছি, ফরজে আইন করে দিয়েছি, হালাল করে দিয়েছি, সেগুলো তারা করে, এবং আমি আল্লাহ যেগুলো তাদেরকে করার জন্য নিষেধ করেছি সেগুলো থেকে তারা বিরত থাকে। তারপরে আমার আল্লাহ 3 নম্বরে বলতেছেন সেখানে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং তারা ভালো কাজের পাশাপাশি ভালো কাজ তো করেই, তারপরে তারা হকের পথে তারা অটল থাকে, প্রতিষ্ঠিত থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের পথে প্রতিষ্ঠিত থাকার পাশাপাশি আমার ওই বান্দাগুলো সবরে জামিল করে, ধৈর্য ধারণ করে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। কয়টি কথা বলেছেন? জোরে বলতে হবে, কয়টি কথা? 4টি কথা বলেছেন। 1 নম্বরে ঈমান, মুখস্থ করে নিয়ে যান। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ভালো কাজ, নেক আমল, 3 নম্বরে হলো হকের পথে প্রতিষ্ঠিত থাকা, 4 নম্বরে হলো সবরে জামিল, ধৈর্য ধারণ করা। কয়টি কথা হলো? জোরে বলতে হবে, কয়টি কথা হলো? আবারও বলি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, ভালো আমল, 3 নম্বরে হচ্ছে হকের পথে প্রতিষ্ঠিত থাকা, 4 নম্বরে হচ্ছে ধৈর্য ধারণ করা। তার মানে হলো আপনি হকের পথে প্রতিষ্ঠিত থাকতে গেলে আপনার উপরে অনেক বিপদ আসবে, অনেক ঈমানি পরীক্ষা আসবে, ঠিক কিনা? মাঝে মাঝে আমাদের বিপদ হয় কি হয় না? আমাদের সমস্যা হয় কি হয় না? কার পক্ষ থেকে আসে? যারা ঈমানদার তাদের জন্যই হচ্ছে পরীক্ষা। আর ওই পরীক্ষা যখন আল্লাহ আপনাকে আমাকে করবে, তখন অবশ্যই আপনাকে আমাকে হকের পথে অটল থেকে সবরে জামিল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই এই জন্যই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি জীবন চলার পথে শুরু থেকে শেষ পর্যন্ত এই ছোট্ট একটি কোরআনে পাকের নূরের টুকরা যদি তাহার হৃদয়ের মালা বানিয়ে নেয়, তাহলে তাহার জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
পেয়ারে হাজরিন, আমি আর সামনে যাচ্ছি না, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে আজকের মাহফিলের বিশেষ মেহমান চলে এসছে। এক এক ফুলের এক এক গ্রান, ঠিক কিনা? এক এক ফুলের এক এক গ্রান। সুতরাং এক এক হুজুর আপনাদেরকে এক একভাবে এক এক ভাষায় সুন্দরভাবে বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে সুন্দর করে সুদলিত কণ্ঠে আলোচনা শোনাবে, আপনারা শুনবেন। আশা করি মাহফিলের শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পরিচালনা করে আমরা যেন বাড়ি ফিরতে পারি। সকলেই আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি যতটুকুই আপনাদেরকে আলোচনা শুনিয়েছি এর থেকে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।